কেউ বলবে ভিড় দেখে 3:30 বাজে এখন। আজ নবমী, আজকে আমরা ঠাকুর দেখতে চলে এসেছি বর্ধমানে। তো এতক্ষণ বাড়িতে ছিলাম আর এখন সবাই মিলে বেরিয়েছি। এটা হচ্ছে আলমগঞ্জ, এদিকে দেখো আলমগঞ্জ বারোয়ারির ঠাকুর। এইটা আমার সাথে সাথে আজকে তোমরাও বর্ধমানে ঠাকুর দর্শন করো। একবার দেখো, প্রতিমা দর্শন করো তোমরা। সীতা ও লক্ষ্মণ অযোধ্যায় ফিরে আসেন। সমগ্র রাজ্য আনন্দ ও উৎসবে ভরে ওঠে। রামের এই কাহিনী চিরকাল আমাদের জন্য প্রেরণার উৎস। আঙ্কেল, এবছরের ভাবনা দেবী দুর্গার মণ্ডপ সজ্জায় আমরা এখন আছি বর্ধমানের সর্বমিলন সংঘে। দেখো, এটা করেছে হচ্ছে সোমনাথ মন্দির, অপূর্ব করেছে, অপূর্ব। চলে এসেছি আমরা আরেকটা মণ্ডপে, আর দেখতে পাচ্ছ কত সুন্দর করেছে। আর এখন বাজে হচ্ছে 3:30। কেউ বলবে ভিড় দেখে 3:30 বাজে এখন।
फतेह की एक और बेमिसाल तारीख लिखती हूँ, जिनको तुमने अपने लहू से सींच कर तिरंगे की आन बान और शान को रोशन कर दिया। हरे राम हरे कृष्ण हरे राम। पानी 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 রাত থেকে সকাল হয় একটু দেখে নিন সূর্য মামা গো, তখন উঠবে একটু বলতে আগে আকাশটা নীল হয়ে যায়, তাই তো? রাত থেকে সকাল হতে চললো, এটা আমার কাছে দারুণ একটা ব্যাপার। তোমাদের কেমন লাগলো বলবে। আমরা তো সবাই মিলে ভীষণ আনন্দ করলাম, দারুণ লেগেছে। তো এই প্যান্ডেলটা দিয়ে আজকে আমরা ঠাকুর দেখা শেষ করব। এটা হয়েছে বাজে প্রতাপপুরে। আর সন্ধেবেলা দিকে এখানে গঙ্গা আরতিও হচ্ছিল, যেটা আমরা দেখতে পেলাম না। যাই হোক, দারুণ লেগেছে আমার। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এইটা দিয়ে আজকের ব্লগটা আমি শেষ করছি। তো চলো প্রতিমা দর্শন করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এবার আমাদের বাড়ি ফেরার পালা।